যুদ্ধক্ষেত্রের চিঠি ১৯৭১ সাল পুরো বাংলাদেশ তখন আগুনের লেলিহান শিখায় জ্বলছে। শহরগুলো শত্রুর হাতে দখল হয়ে গেছে। অসংখ্য পরিবার ছিন্নভিন্ন, কেউ সীমান্তে, কেউ শরণার্থী শিবিরে, কেউ বা যুদ্ধক্ষেত্রে। এই ভয়ঙ্কর দিনগুলোতেও কিছু মুক্তিযোদ্ধা কলম আর চিঠি দিয়ে প্রিয়জনের খোঁজ নিতেন। আজ আমরা পড়ব এমনই একটি চিঠি, লেফটেন্যান্ট আশফাক সামাদের লেখা, যিনি যুদ্ধক্ষেত্র থেকে লিখেছিলেন তাঁর বন্ধু তৌহিদকে। প্রিয় তৌহিদ, প্রথমেই বলে নিই, আমি এখন বাংলাদেশের মুক্ত এলাকা থেকে লিখছি। এখান থেকে ভারতীয় সীমান্ত প্রায় 18 মাইল দূরে। 2 সপ্তাহ হল এ জায়গাটা মুক্ত হয়েছে। এখন রাত প্রায় 10টা। আমি শুয়ে আছি একটা কুঁড়ে ঘরে। মেঝে থেকে 2 ফুট নিচে খোঁড়া গর্তে কাঠের পাটাতনের ওপর বিছানা, চারপাশে মাটির দেয়াল, বুলেট আর গোলার হাত থেকে রক্ষার জন্য আলোর একমাত্র উৎস একটা কুপি বাতি। আমার বন্ধুরা পাঞ্জাবিরা মাত্র 6 গজ দূরে। আজ রাতে তারা গোলাগুলি করেনি, তবে জানি যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে। গাধাগুলো গত রাতে প্রায় 40টা গোলা ছুঁড়েও আমাদের ঘুম ভাঙানো ছাড়া কিছু করতে পারেনি। লক্ষ্যভেদের কি সুন্দর নমুনা। আর আমরা আজ ওদের ওপর 50টা গোলা নিক্ষেপ করেছি। খবর এসেছে একটা কুকুর মারা গেছে। কি অসাধারণ লক্ষ্যভেদ বলো তো। তবে এসবের মাঝেই ভাবি, বাংকারে থাকলে হয়তো বেঁচে যাওয়া যায়, না হলে ভাগ্য খারাপ হলে একটা গোলা সরাসরি এসে পড়তে পারে, যদিও তার সম্ভাবনা খুবই কম। অনেক দিন পর পুরনো দিনের কথা মনে পড়ল বলেই তোমাকে লিখছি। বন্ধুদের কথা মনে পড়ছে, পরিবারের কথা মনে পড়ছে, আর সবচেয়ে বেশি মনে পড়ছে আমার ঢাকা শহর। তুমি জানো তো তৌহিদ, এই দিনগুলোতে পুরনো দিনের কথা ভাবার সময়ই পাইনি। জানি না আবার কখন তোমাকে লিখতে পারব। শেষ চিঠি লেখার জায়গা থেকে এখানে আসতে পেরেছি প্রায় 150 মাইল পথ পাড়ি দিয়ে। লন্ডন কেমন? বড় আর জমকালো নিশ্চয়ই। ওদের বুলেট এড়িয়ে যদি বেঁচে থাকি, একদিন তোমার সঙ্গে দেখা করব। আমার জন্য একটা ছোট সুন্দর জায়গা ঠিক করবে তো? তুমি কি আমার বাড়িতে চিঠি লিখেছিলে? ওদের বলো যেন তোমাকে লিখে তাদের কুশল জানায়। তারপর তুমি সেটা আমাকে জানাবে। 6 মাস হয়ে গেল, আমি তাদের কোনো খবর পাইনি। বাসায় রুকসানা আর বাকিরা কেমন আছে? তাদের আমার শুভেচ্ছা জানিও। নাজমুলকেও ভালোবাসা। তাড়াতাড়ি উত্তর দিও। ভালোবাসা রইল, আসফি। চিঠি এখানেই শেষ, কিন্তু লেফটেন্যান্ট আশফাকুস সামাদ আর ফিরে আসেনি। তিনি 1971 সালের 20শে নভেম্বর কুড়িগ্রাম জেলায় ভুরুঙ্গামারী উপজেলার রায়গঞ্জ এলাকায় জয়মনিরহাটে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। 71-এর প্রতিটি চিঠি শুধু কাগজ নয়, এগুলোই স্বাধীনতার মূল্যে লেখা ইতিহাস।